এভরিওয়ান। তো আজকে আমাদের বাড়িতে আসবে হচ্ছে ঈশা, সৌম্যদা। তো জানি না ওরা আজকে মানে সত্যিই আসবে কি না, বলেছিল আজকে আসবে, তো দেখা যাক আজকে আসে কি না। আমরা তো ওয়েট করছি, ওই জন্য আমরা আজকে কোথাও যাওয়ার প্ল্যানিংও করিনি যে যাবো বলে। নাহলে আমার শ্রেয়ার বেরানোর কথা ছিল, কিন্তু আমরা এখন বেরাবো না, কারণ ওরা যদি হুট করে চলে আসে ব্যাপারটা খারাপ লাগবে। তো আমরা যদি সেরকম হয় নেক্সট সানডে বেরিয়ে যাব, দেখা যাক কি হয়, ঈশারা আসে কি না। আর আজকে ভৌজি বানিয়েছে হচ্ছে আমাদের জন্য স্যান্ডউইচটা ভালোই খেতে ছিল, কিন্তু আমি ওকে বলবো যে ভালো হয়নি, তাহলেই আমাকে ভালো ভালো খাওয়াবে, বেশি ভালো বললেও আমাকে আর খাওয়াবে না। আমার দিদির বাড়ির আম গাছ থেকে পড়ে এই বাচ্চাটা চোট পেয়েছিল, কাঁকড়া ঠুকরা ছিল বলে আমার দিদি তুলে ওকে মানুষ করছে। এই যে সোনা, তোর দাদু পালিয়ে গেল? হ্যাঁ, ছোট দাদু পালিয়ে গেছে? ছোট দাদু পালিয়ে গেছে? ও সোনা, ছোট দাদু পালিয়ে গেছে? হ্যাঁ, চিনি এখানে ঘুমিয়ে নড়ছে বলে দুজনের অবস্থা, মুখে হাত দিয়ে বসে আছে। এতক্ষণ দুজনেই ভজর ভজর করছিল, বড়া ভৌজি আর ছোটা ভৌজি। ঈশা তো এরকম করছে যেন মনে হচ্ছে এখানে কেউ গ্যাস মেরে দিয়েছে। ঈশার মুখটা দেখ। আমাদের বিধ্বস্ত অবস্থা, এই ভৌজি একমাত্র সেজে গুজে বসে আছে। চিনিকে এখন তুলবে, চিনিও উঠে গেছে আমাদের বকবকানি শুনে। এমনি কালকে ঘুমাতে পারিনি। কালকে ঘুমাতে পারলাম? হ্যাঁ, কালকে দুপুরবেলা না, কালকে মারবো না, ঢপের কথা। চিনিকে ঘুম পাড়াতে পাড়াতে আমি একটা মুভি দেখছিলাম, প্রেমে পড়া বারণ। বইটা খুবই ভালো। এবার যেই আমি ঘুমাতে গেলাম তখন চিনি জেগে গেল, ব্যাস আমার ঘুম হয়ে গেল। তারপরে তো ইনি মহারানী এক একটা করে কাজ করে নেয় কাম্য সারে, তাই জন্য তখনও ঘুম হয়নি। সন্ধ্যাবেলাও সিনেমা দেখালো আমাকে, রাতের বেলায় একমাত্র ঘুমিয়েছি। আজকেও দুপুরবেলায় চলে এসছে এই মহারানী, বললো কি সন্ধ্যাবেলায় আসবো। সরি গাইজ, আমি আমার গুঙ্গা বৌজিকে দেখিয়ে দিয়েছি ভুল করে। ও কথা বলতে পারে না, শুধু এমনি করে। না না না, আর যারা ভিডিও দেখছেন তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ও এটা নতুন শিখেছে, ভৌজি কথা বলতে পারে। हमारी भौजी गुंगी नहीं बात कर सकती है। মানে ও রিলসগুলো দেখলো না, মানে বিখ্যাত রিলস, আর কেউ কোনোদিন ওর রিলস দোবারা দেখবে না, দোবারা দেখবেই না। জানলার মধ্যে ফোনটা রাখবে, দেখি এমনি করে। চুলটা বড় না, চুলটা দেখা তোর চুলটা দেখা। ওই পাশেই দেখ, আমার মেয়ের মাথার উপর দিকে দিয়ে যাচ্ছিস। চুলটা বড় তো, তাই জন্য সবসময় চুলটাকে এমনি এমনি করবে। আর আমরা তো টাকলি, তাই জন্য আমরা দেখাতে পারি না, আমাদের হিংসা হচ্ছে। আমার তো হিংসা হচ্ছে, ভৌজি তোর হিংসা হচ্ছে? আমার হিংসা হচ্ছে যে ওর এত চুল আছে, আমার মাথায় চুল নেই। কারা কারা আমাদের ভিডিও দেখছেন, কোথায় থেকে দেখছেন, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখেছেন আমার বৌদি কথা বলতে পারে, বোবা নয়। আমার বৌদির সাউন্ড ফিরে এসেছে। আমরা তো ভেবেছিলাম মানে ও বলতে চাইছে বৌদিকে আমরা এতটা ইনোসেন্ট ভাবি, ও এতটা ইনোসেন্ট নয়, তাই তো? ঈশা তুই এত ইনোসেন্ট নয়, তাই তো? কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা না, ব্যাপারটা হচ্ছে কি ভেবেছিলিস আর একবার বল। শান্ত শিষ্ট নম্র ভদ্র সভ্য এখনো মেয়ে। তার মানে তুই বলতে চাইছিস যে ঈশা অসভ্য, তাই তো? না, অসভ্য বলবো, ও যে আমাদের থেকে এক কাঠি উপরে সেটা ভুলে গেছিলাম, কিন্তু মাঝে মাঝে একটু বেবুকুস টাইপের হয়ে যায়। কি বলবো আমি বুঝতে পারছি না ওকে এরা মানে ভালো বলছে না অপমান করছে। আপনারা প্লিজ বুঝতে পারলে আমাকে জানিয়ে দেবেন। আর আমার ভৌজি বলছিল হচ্ছে যে কারা কারা দেখছেন, ও আসলে ত্রিপুরা থেকে এসছে তো, ওর অ্যাকসেন্টটা ত্রিপুরার মতন, একটু ওরকম করে বলে, খাইসা যাইসা এরকম করে। কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি কিরকম মেয়ে, শান্ত
না কি কিরম? মানে আপনারা জানাবেন, আপনারা যেটা বলবেন সেটাই ঠিক, আমরা যেটা বলছি সেটা ঠিক না। ঠিক আছে, দেখলে কি মনে হয় আমাকে দেখলে? ওকে দেখলে কি মনে হয়? দেখলে দেখলে কি রে বল? দেখলে আমি কিন্তু খুব শান্ত মেয়ে। বল, দেখলে বল আগে। আমাকে রাগালে কিন্তু রেগে যাই। তারপর তুই আগে বল, দেখলে বল। আমি ভালোই দেখতে, দেখতে ভালো না। দেখলে বল, দেখলে, দেখলে না, দেখলে দেখলে। দেখলে বল আমাকে দেখলে। আমার সাথে ভালোভাবে কথা বলে, আমি ভালোভাবে কথা বলি। ভালো, আমি ভালো, খারাপ না। আমি তোর সাথে খারাপভাবে কথা বলেছি না, এমনি আমি খুব ভালো। ও ভালো একটু, কিন্তু মনটা একটু কালো, কিন্তু এমনি মেয়েটা ভালো। আমি যেরকম বাইরে থেকে চিনিও উঠে গেছে। চিনি ঘুম থেকে উঠেই ভাবছে কি হলো, জোকারগুলো আমার বাড়িতে কখন চলে এলো। ওর জামাটা নামারে। সোনা মেয়ে, আমার সোনা মেয়ে, সোনা মেয়ে, আমার সোনা মেয়ে। আই চিনি, চিনি, এই দেখ, এই দেখ। বাবার সাথে যাবি? বাবার সাথে যাবি? বাবার বাড়ি যাবি না কি রে? কি রে ভাবছা? তুমিই বলছো, বড় বাবা তো একবারও বলছে না আমাকে যাওয়ার কথা। কি তুলবো? আমার মেয়ে পেছনটা দেখাচ্ছে, আমার মেয়ে পেছনটা দেখাচ্ছে। দাদু এসে দাদুর সাথে কথা বলছে। বাবা বলো একবার তোমার। গালফোলা গোবিন্দের মা তুমি? হ্যাঁ হ্যাঁ, এই যে গালফোলা গোবিন্দের মা। আর এটা শুধু বাবা বললেই হাসে, আমরা বললে হাসে না ওর, তাই তো? দাদা আজকে বানাচ্ছে হচ্ছে আমাদের জন্য চা, চিনি ছাড়া চা। দেখি চায়ের কালারটা দেখাচ্ছি সবাইকে। আপাতত চাটা বিধবা আছে, আস্তে আস্তে বিধবা চা না, সদবা চা এটা। এত সাদা চা তো ব্ল্যাক টি থই না খাচ্ছিস? আরে চা একটু কালার হবে, কড়া হবে, মিষ্টি হবে। এটা কি হচ্ছে নিচে? মৌমাছি চাক বেঁধে দিচ্ছে। কি অবস্থা, চাওয়ালা ভালো নয়, এই চাওয়ালা চলবে নি। রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত, সেটা তো ইয়ে না, এটা কত হাইজিন করে দিচ্ছি, ভালো লাগে। হাইজিন করে? হ্যাঁ, এরকম হাইজিন এখানে লাগিয়ে নোংরা নেতায় মুছে। আর এটা দুদিন তো পরে এই দোকান দেখলে লোকে এমনি হাইজিনের নাম বলে যাবে, তারপর বলছে হাইজিন মেনটেন করে দিয়েছি। মেয়েরই সবচেয়ে হাইজিনিক খাবার খায়, মাথার চুল, জুতো নোংরা। গাড়ির চাকায় জল দিচ্ছে, সেটাও দেখতে পাচ্ছে, গাড়ির চাকায় জল দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ? আরে গাড়িতে কি বলতো, তেল খাওয়ায় না, জল দিয়ে হাঁটায়, বুঝলি? এই গাড়িটা জলে চলে। এই গাড়িটা জলে চলে। এবার ওখানে তো শুকনো ডাঙা, ওই জন্য ভিজিয়ে দিয়েছে, তাহলে তাড়াতাড়ি চলবে, স্লিপ খেয়ে যাবে। ইয়ে বাবা, এটা মুখ দেখ ভৌজির। এতক্ষণ পরে ভৌজির মনে পড়েছে যে বৃষ্টি হবে, বাড়ি যেতে হবে। কটা বাজে বলতো? হ্যাঁ 8:45 হচ্ছে গো, এবার যেতে হবে আমাদেরকে। যা বেরো, বেরো বাড়ির থেকে যা। কবে আসবি রে আবার? এই 1 বছর পরে আসবো। কেন 1 বছর কি আছে সৌম্যদা? তুমি কি আর একটা বিয়ে ফিয়ে করবে? চিনি যখন বিয়ে দেবে তখন আসবো। 1 বছর পরে আমি চিনির বিয়ে দিয়ে দেবো? দিতে হবে। আমার তো হার্ট ফেল হয়ে যাবে রে আমার মেয়েকে ছাড়তে গেলে। আমার এই চোখে লাগছে। লুচি আর কিমা দিয়ে ঘুগনি, এখন এটাই খাবো। আপাতত ডিনারটা শেষ করি, তারপর দেখছি চিনি কি করে।